আমাদেরকে যাকে যেদিক থেকে বাচ্চা আক্রমণ করে যাচ্ছে, আমাদের ঘরে খোঁজ নেওয়া হচ্ছে কে কোথায় থাকি, কার কি ব্যাকগ্রাউন্ড আছে। আমাদের কয়েকটা ছেলে ঘুষি মেরে চোখ ফাটিয়ে দেওয়া হয়েছে। আমাদের ছাত্রছাত্রীকে তো বলা হয়েছে জুতা দিয়ে হচ্ছে তোদের খাতা দেখে পুরো কেরিয়ার শেষ করে দেবো, ক্যাম্পাসে কী করে থাকিস। যতক্ষণ না পর্যন্ত মাওবাদী, নকশাল, ভারত বিরোধী, ন্যাশনাল ইন্টিগ্রিটি বিরোধী এই যে শক্তি এই ক্যাম্পাসের মধ্যে আছে, এদেরকে যতক্ষণ না উৎখাত করছে আমাদের রাষ্ট্রবাদী ছাত্রদের আন্দোলন, এবিপির আন্দোলন চিরকাল চলবে চলবে চলবে। কালকে অ্যারাউন্ড 9:30টার সময় একটা যে জিবি চলছিল, যেটা 5:30 থেকে হওয়ার কথা ছিল, সেটা 7:30টায় শুরু হয়। সেই জিবির মূল বিষয় কিছু সেলফ ক্লেমড হচ্ছে, ইঞ্জিনিয়ারিংয়ের হচ্ছে ইউনিয়নের মেম্বার, যারা মেনলি নকশাল মাওবাদী এই ভাবধারায় বিশ্বাস করে, তারা একটা জিবি ডেকে 5,000 ছেলে, সেখানে 5-5,500 ছাত্রছাত্রী আছে ইঞ্জিনিয়ারিংয়ে, তারা নাকি জিবি করে ঠিক করবে জিএসকে হবে, যেটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ইউনিয়ন এক্সিস্ট করে না সেখানে। যাদবপুর ইউনিভার্সিটিতে অনলি মানে লাস্ট 2020 সালে হচ্ছে ইলেকশন হয়েছিল, সেখানে আমাদের ছাত্ররা যখন যায়, এবিপির যারা সদস্যরা যায়, তখন তাতেই ওরা রেগে যায়। প্রথমেই মিটিং শুরুর প্রথমেই আমাদের ছেলেদেরকে বলা হয়, আজকে তোরা যে কজন এসেছিস, অলিভ দাস একদম নাম ধরে বলছি, পাওয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 4th ইয়ারের ছেলে, বাকি আরও হচ্ছে 15 থেকে 20 জনের নাম আছে, যারা মেনলি এরা আমাদের ছাত্রদেরকে বলে যে হচ্ছে তোরা আজকে কেউ বাড়ি ফিরে যেতে পারবি না। এই বলে মিটিং শুরু হয় 7:30টার সময়। 9:30টার সময় আমাদের ছেলেরা যখন নানা রকম প্রশ্ন করতে থাকে, কেন ক্যাম্পাসের মধ্যে ভারত বিরোধী স্লোগান লেখা থাকবে, যে ফেডসি ইউনিয়ন রুমটা আছে সেখানে কেন এই মানে হিন্দু বিরোধী, ভারত বিরোধী, যেখানে ন্যাশনাল ইন্টিগ্রিটি নিয়ে কোশ্চেন করা হচ্ছে, সেই জিনিসগুলো কেন লেখা থাকবে, কেন হচ্ছে কি গুটি কয়েক ছাত্র হচ্ছে ক্যাম্পাসের মধ্যে, মানে যারা ইউনিয়নের মেম্বার হিসেবে নিজেদেরকে ক্লেম করছে, তাদের ওনারশিপ কে দিয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে না পেরে আমাদের ছাত্ররা যখন প্রশ্ন করে, তার উত্তরে আমাদের ছেলেরা মার খায়। যখন কন্টিনিউয়াস লাস্ট মানে 8:30 থেকে 9:30 পর্যন্ত কন্টিনিউয়াস কিন্তু একটা ধর পাকড় মারধর এগুলো চলছিল। 9:30টার সময় যখন ওদের পুরো বাঁধ ভেঙে যায়, আমাদের ছেলেদেরকে ফেলে মারতে শুরু করে দেয়। তখন আমরা যারা আছি, সিনিয়র যারা আছি, স্কলার বা আমাদের এবিপির যারা বাকি মেম্বাররা, আমরা সেখানে যাই, অন্য ফ্যাকাল্টির, তারা গিয়ে বেসিক্যালি আমরা ওদেরকে উদ্ধার করি। সেই সময় আমাদের উপর আঘাত আসে, আমাদেরকে মারধর করা হয় মারাত্মক লেভেলে। দেন আমরা ইনজিওর্ড হয়, কেবিসি মেডিকেলে যাই। তো মোটামুটি প্রাইমারি ট্রিটমেন্টটা নিয়ে আমরা এসেছি। আমাদের কিছু মেডিকেশনও চলছে। আমাদের কয়েকটা ছেলে ঘুষি মেরে চোখ ফাটিয়ে দেওয়া হয়েছে, মানে তার চোখে অলরেডি অপারেশন হয়েছিল, সেটাও করা হয়েছে। আমাদের দীপ্তিমানের একটা ছেলে, আমি নিজে ইনজিওর্ড হয়েছিলাম। এবার এখানে মেন যেটা প্রশ্ন, সেটা হচ্ছে কেন এই ছেলেগুলো এইসব জিনিসগুলো করেছে। এর পেছনে যে মদতদাতা আছে, সেটা যে হচ্ছে জুটা নামক যে টিচার অর্গানাইজেশন, যেটা সিপিএম দ্বারা পরিচালিত। এখানটাই যেটা আরেকখানে ব্যাপার, তার কারণ আমরা যে রেড এক্সাম বলে যে একটা এক্সাম হতো, যেটা পিএইচডি অ্যাডমিশনের একটা ব্যাকডোর এন্ট্রি, যেটা হচ্ছে মাওবাদী, নকশাল এদের যে ছাত্রদেরকে মানে ইউজিতে ভর্তি হোক, পিজিতে ভর্তি হোক, ক্লাস করার দরকার নেই, শুধু হচ্ছে তোমরা আন্দোলন করো, তোমাদেরকে পিএইচডিতেও ভর্তি করে দেওয়া হবে। দেন পরে সিএসসির যে দুর্নীতি আছে, এই টোটাল রেড ইস্যুটাকে নিয়ে আমরা বেসিক্যালি যখন আন্দোলন করি, সেটা হচ্ছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে আমি বলে হচ্ছে নাম ধরে ধরে এডুকেশন ডিপার্টমেন্ট, আইআর ডিপার্টমেন্ট, বাংলা ডিপার্টমেন্ট, ম্যাথ ডিপার্টমেন্ট, ফিজিক্স ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ে হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, ফার্মেসি ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আর হচ্ছে হিস্ট্রি ডিপার্টমেন্ট, আর্টসের এই ডিপার্টমেন্টের স্যার ম্যাডামরা, তারা আমাদেরকে মানে নানাভাবে উত্তক্ত করতে থাকে, নানাভাবে চারদিক থেকে হচ্ছে টার্গেট করতে থাকে, নানাভাবে আমাদের কাছে মেসেজ পাঠাতে থাকে যে তোমাদেরকে দেখে নেবো, তোমাদেরকে মোলেস্টেশন কেস দেওয়া হবে, তোমাদেরকে কেরিয়ার শেষ করে দেওয়া হবে। আমাদের ছাত্রছাত্রীকে বলা হয়েছে জুতা দিয়ে হচ্ছে তোদের খাতা দেখে পুরো কেরিয়ার শেষ করে দেবো, ক্যাম্পাসে কী করে থাকিস। এই যে পুরো পয়েন্ট ধরে ধরে আমাদেরকে প্রত্যেকটা ছেলে মার্ক করে করেছে, সেটা গতকাল হচ্ছে তার প্রতিফলন। এর পেছনে সম্পূর্ণ দায়ী হচ্ছে জুটা নামক যে টিচার অর্গানাইজেশন আছে, প্লাস হচ্ছে এই মাওবাদী নকশাল ছাত্রগুলো। আরেকখানা পয়েন্ট আছে, আমরা যেটা বলেছি যে ইলিগ্যাল কিছু অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, রেজিস্ট্রারের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তার সাথে 2জন সেক্রেটারির অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, প্লাস ডিন অফ স্টুডেন্টের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। এই টোটাল ইস্যুগুলোকে নিয়ে যখন আমরা আন্দোলন করি, সেগুলো যখন হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে যায়, সিএম দপ্তরে পর্যন্ত যায়, এদের যে 50 বছরের যে একটা নেক্সাস, সেই নেক্সাসটা পুরো বন্ধ হয়ে যায়। মানে সেখানে পুরো সেই মৌচকে ঢিল পড়ার মতো ওরা পুরো আসে, মানে আমাদেরকে যাকে যেদিক থেকে বাচ্চা আক্রমণ করে যাচ্ছে, আমাদের ঘরে খোঁজ নেওয়া হচ্ছে কে কোথায় থাকি, কার কি ব্যাকগ্রাউন্ড আছে, সব কিছু চেষ্টা করা হচ্ছে, বাট পারলো না। লাস্টে কালকে মারা শুরু করে দিল। এটাই আমাদের একটাই ক্লিয়ার বক্তব্য, সেটা হচ্ছে আমাকে যখন হচ্ছে কালকে মারা হয়, সেখানে হচ্ছে বলে ছোটো লোকের বাচ্চা হারামজাদা এইসব খিস্তি খাস্তে মেরে মোলেস্টার, এই তারপর কিছু মেয়েকে বললে, কিছু মেয়ে সামনে চলে আসে, এদেরকে হচ্ছে এদেরকে বলা হচ্ছে যে একে কিছু কেস দেওয়ার জন্য ব্যবস্থা করা, একে অ্যান্টি র্যাগিং কেস দাও, এই বলে আমাদেরকে মারতে শুরু করে। এরা কালকে আমরা বেসিক্যালি 7 থেকে 8 জন হচ্ছে বেসিক্যালি মেডিকেলে গেছিলাম। আমাদের 3জন বা 4 জনকে হচ্ছে একদম প্রাইমারি ট্রিটমেন্ট করা হয়েছে। আমরা 3 জন হচ্ছে মোটামুটি ছিলাম, আমরা রাত 3টে পর্যন্ত ছিলাম, দেন তারপরে আমাদেরকে রিলিজ করা হয়।
আমরা আমাদের মতো যখন হচ্ছে ঘটনা ঘটে তারপর আমরা আমাদের কেপিসিতে গেছিলাম, পরে বিধায়িকা লোকাল বিধায়িকা সর্বরীতি উনি এসেছিলেন, উনি দেখা করেছিলেন। আর যতক্ষণ না পর্যন্ত মাওবাদী, নকশাল, ভারত বিরোধী, ন্যাশনাল ইন্টিগ্রিটি বিরোধী এই যে শক্তি এই ক্যাম্পাসের মধ্যে আছে, এদেরকে যতক্ষণ না উৎখাত করছে আমাদের রাষ্ট্রবাদী ছাত্রদের আন্দোলন, এবিপির আন্দোলন চিরকাল চলবে চলবে চলবে।